শালিক ওইদিকে আছে, আর মেঘ করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এক্ষুনি। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছি। আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আবার সকাল সকাল চলে এসেছি আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখো চলে এসেছি ঘরের বিছানা তুলতে। তোমরা তো অবশ্যই টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি কোন বিষয়ে কথা বলছি। তো সেটাই, প্রত্যেকটা মানুষেরই একটা শখ থাকে, একটা আশা থাকে, তাই না? তো আমাদের জীবনেও অনেক শখ আশা অনেক কিছুই ছিল বা এখনও আছে। আশাগুলো জানি না কবে পূর্ণ হবে, তবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই আমাদের আশার সঙ্গে সঙ্গে আমাদের সন্তানদের আশাও আমরা পূরণ করার চেষ্টা করি। তেমনই আমার বড় ছেলের একটা আশা ছিল যে ওর আলাদা একটা ঘর হবে, আলাদা একটা রুম হবে, আর ও সেই ঘরটায় ও একা থাকবে। তো ঠাকুরের আশীর্বাদে সেরকম কিছু হয়তো করতে পেরেছি, পুরোপুরি সেরকম পারিনি, তবে ওকে আলাদা একটা রুম করে দিতে পেরেছি ঠাকুরের আশীর্বাদে। তো এটাই ওর স্বপ্ন যে ওর ঘর হবে একটা আলাদা, আর সেই ঘরটাকে ও ওর মতো করে সাজাবে। যাই হোক, এখনও সাজিয়ে উঠতে পারেনি, তবে ও নিজে মনে মনে যেটা চেয়েছে সেই ঘরটা আপাতত আমরা করে দিয়েছি। এখনও তো দেখো, এইটা হচ্ছে আমার ছেলের ঘর, আর এই ঘরটাকে ও নিজের মতো করে সাজাতে চেয়েছে, কিন্তু এখন আপাতত আমি আর কি ওর ঘরটাকে একটু গুছিয়ে দিচ্ছি। তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি ওর ঘরে। সকালে প্রথমেই দেখো ওর বিছানাটাকে তুলে ঝেড়ে নতুন বেড কভার পাতিয়ে দিয়েছি, কারণ একটা বেড কভার অনেক দিনই ছিল। আসলে এখন যেহেতু ওর বাবা এখানে থাকে না, কলকাতায় থাকে, সপ্তাহে সপ্তাহে আসে, সেই কারণে এই ঘরটাতে ও এখন আর থাকে না। ওই বই টই পড়ে এখানে বসে, মাঝে মাঝে একটু শোয় এসে, আর আমার শাশুড়ি শোয়। তো এখনও আমার কাছেই থাকে রাতের বেলা, এই ঘরে তেমন একটা থাকে না। তো সেই কারণে এই ঘরটা খুব একটা বিছানা চাদর টাদরগুলো পাল্টাতে হয় না। তো আজকে এক সপ্তাহ একটু বেশি হবে। তো ভাবলাম যে চলো আজকে বেড কভারটা পাল্টে দিই। আর এই দেখো ওর শোকেস আলমারির উপরে ওই পুতুলগুলো সাজানো থাকে, তো দেখলাম এগুলো সব এলোমেলো হয়ে গেছে, তাই আমি আজকে একটু ঝেড়ে টেরে পরিষ্কার করে পাতিয়ে দিলাম। আর এই টেডি বিয়ারগুলো দেখো এখানে দাঁড় করাচ্ছি, কিন্তু এগুলো দাঁড়াচ্ছেই না, সরে যাচ্ছে বারবার করে। তবুও চেষ্টা করলাম যেভাবে হোক একটু গুছিয়ে রাখার চেষ্টা করলাম। আর মানে গ্রামের বাড়ি তো, আর আমাদের রাস্তার পাশে বাড়ি, একটু ধুলো টুলো উঠছে, আর মাটির ঘর মানে আশেপাশে তো মাটি, তো সেই কারণে মাটিটা উঠে আসে, ধুলোটা। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এটা হচ্ছে আমাদের অর্ণ। তো ছোটোবেলার অর্ণর ছবিটা কত সুন্দর ছিল আমার বড় ছেলের, আর এখন যত বড় হচ্ছে দিনকে দিন যেন কালো হয়ে যাচ্ছে, আর কথা বললে শোনে না, তো শুধু রোদ্রে রোদ্রে ঘুরে বেড়ায়, পুকুরে স্নান করায়। তো কি হবে, আমার শাশুড়ির সঙ্গে আমি কথা বলছি আর ঘর পরিষ্কার করছি যে অন্য আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আর আমার ছেলের ঘরেই আমি ঠাকুর ঘরটা রেখেছি। আর সব থেকে বড় কথা কি জানো তো, ওই ঠাকুর ঘরটা আমার অনেক শখের। ওই যে বললাম প্রত্যেকটা মানুষের জীবনে একটা শখ থাকে, তো আমারও ওই ঠাকুর ঘরটা অনেক শখের। আর সত্যি কথা বলতে কি, এই ঠাকুর ঘরটা কিন্তু আমার বড় ছেলের ইনকামে। আসলে আমরা যখন কলকাতায় ছিলাম তখন আমার ছেলে একটা রেস্টুরেন্টে কাজ করেছিল, তো সেই সময় ওখান থেকেও যে টাকাটা পেয়েছে সেই টাকাটা আমরা রেখে দিয়েছি, খরচা করিনি। তো আমি বলেছিলাম সেই টাকাটা দিয়ে একটা সিংহাসন কিনবো ঠাকুরের, তো যেটা আমার মনে থাকবে যে আমার ছেলের প্রথম ইনকামের টাকায় আমি ঠাকুর ঘরে এনেছি। তো ওটাই হচ্ছে আমার শখের জিনিস, আর সত্যি আমি যেমন চেয়েছি সেরকমই হয়েছে। তো দেখো কালকে রাত্রে হয়েছিল ঝড় আর বৃষ্টি, রাত 1টা বাজে তখন দেখছি খুব ঝড় হচ্ছে, আর বৃষ্টি হালকা হয়েছে, কিন্তু ঝড়ের অবস্থা দেখো, আমার রান্নাঘরে পুরো ধুলো, গাছের পাতা সব কিছু আমার ঘরে, আর রান্নাঘরে উঠেই দেখছি পুরো সব কিছু ধুলো ধুলো হয়ে গেছে। তো আমি আগে ঘরটা পরিষ্কার করে তারপরে চলে এসেছি রান্নাঘরে, আর সব দেখো মশলার কোটোগুলো পরিষ্কার করেছে, আর এই দেখো নিচে সব গাছের পাতা পড়ে রয়েছে। মানে উপর থেকে না অনেকটা ফাঁকা আছে আমাদের চালের ওখান থেকে, সেই ফাঁকা থেকে যখনই ঝড় ছাড়ে সব পাতা ভেতরে চলে আসে।
তো আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে মুছে আর এদিকে চলে এসেছি বাসন মাজতে কলে। আর সত্যি কথা বলতে আসলে কল চাপার তো অভ্যাস নেই, কলকাতায় যেহেতু ছিলাম। আর ওখানে তো আমাদের সব মোটরের ছিল, মানে ট্যাপ কল ছিল, ওখানে তো আর কল চাপতে হতো না। তো গ্রামের বাড়িতে একটু কল চেপে কাজ করতে কষ্ট হয়। তো আমি কি করি, বালতি ভরে জল নিয়ে তারপরেই বসে বসে বাসনটা মাজি। আর দেখো আমি কত রেগে গেছিলাম, বড় ছেলে কি বলছিল জানি না, ওর উপরে খুবই চিৎকার করছিলাম আমি। তো যাই হোক, রাগ করে করে বাসনগুলো তো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। চলো বাসনগুলো ধুয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। আর আমি কাজ করব, চিকু সোনা আমাকে বিরক্ত করতে আসবে না, এটা তো হতেই পারে না। তো সেই কারণে মাঝে মাঝে চিকু সোনা এসে একটু কথা বলে যায়। আর আমি ওকে ব্রাশ দিয়েছিলাম, কোলগেট দিয়েছিলাম, ও ব্রাশ করে চলে এসছে। তো ওকে আমি এখন মুখটা ধুয়ে দেবো। মুখ ধুয়ে তারপরে এখনও কাজ আছে। এই দেখো চলে এসেছি রান্নাঘরে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে ভেজা রয়েছে, তার মানে কালকে রাত্রে যে বৃষ্টিটা হয়েছে সেই জল পড়ে এই জায়গাটা পুরো ভিজে রয়েছে। তো আমি প্রথমে উনুনের ছাইটা ফেলে দেব, দিয়ে তারপরে আমি উনুনটা লিপে তারপরে রান্না করব। আর এদিকে দেখো আমার শাশুড়ি কালকে রাতে ঝড়ে অনেক গাছের ডালপালা ভেঙে টেঙে পড়েছে। তো সেইগুলোই আর কি আমার শাশুড়ি ঠিক করে কেটে, কারণ এতগুলো বড় বড় তো, তাই এগুলো একটু ছোট ছোট করে কেটে গুছিয়ে দিলে এগুলো দিয়ে রান্না করতে বেশ সুবিধা হয়। আর দেখো সকালে কত সুন্দর ঝলমল করে রোদ উঠেছে, রাত্রে উঠেছে মানে ঝড়, সকালে উঠেছে রোদ। তো আসলে কি বলো তো, গ্রামের বাড়িতে কিন্তু শান্তি আছে, আবার তার মধ্যে একটু অসুবিধাও হয়। কারণ এই যে ঝড় বৃষ্টি হলে বাইরে যদি কাঠের উনুন থাকে, যাদের বাইরে কাঠের উনুন আছে কাঠে রান্না করে, অনেকের বাড়িতে আছে চাল দেওয়া নেই ফাঁকা জায়গায় রান্না করে, তো তাদের একটু সমস্যা হয়, পুরো উনুন টুনুনগুলো ভিজে যায়। আর যাদের চাল দেওয়া আছে তাদের তো একটু অসুবিধা হয় না। তো আমার যেহেতু নতুন বাড়ি, আমার নতুন রান্নাঘর, আর আমার অবশ্য আমাকে একটা দাদা ভাই কমেন্ট করেছে যে তোমার রান্নাঘরটা খুব একটা ভালো না। তো তাকেই বলছি, দাদা ভাই আসলে রান্নাঘরটা আমার এটা টেম্পোরারি, মানে সব সময়ের জন্য না, আমি আপাতত রান্না করার জন্য এটা বানিয়েছি, কারণ বাড়িতে অনেক কাঠ রয়েছে। তো আর গ্যাসেরও সমস্যা এখন একটু চলছে। তো সেই কারণে ভাবলাম গ্যাস যখন আছে গ্যাসটাকে বাঁচাই, আর কাঠ যখন আছে কাঠগুলো তাহলে কি করব, ফেলে তো দেওয়া যাবে না, সেগুলো দিয়েই রান্না করি। আর সত্যি কথা বলতে গ্রামের বাড়িতে কাঠের রান্নায় কিন্তু স্বাদও হয় অনেক। তো সেই কারণেই আমি তাকে বলছি যে আমার রান্নাঘরটা হয়তো খারাপ, হয়তো ভালো না, কিন্তু আমি রান্না করার মতো গুছিয়ে নিয়েছি। তাই এটা হচ্ছে তাঁবু দিয়ে বানানো, কিন্তু উপর থেকে জল পড়বে না, আমি এখানে বসে ভালোভাবেই রান্না করতে পারবো। আর আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো আমি আগামী দিনে এর থেকে সুন্দর রান্নাঘর করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু চা করেছি, একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার এদিকে চা খেতে খেতে কাজ আছে। এই যে ভাত বসিয়েছি, পটল ভাজা করব, এই যে পটল ভাজা করব, আর এদিকে আলু কুচিয়ে রেখেছি। তো আলু ভাজা, পটল ভাজা, কাঁচা টমেটো ভাজা, সকালে এখন এই দিয়ে খাওয়াবে। আর ছেলে এই খেয়েই এখন স্কুলে যাবে। তো ওকে এগুলো জোগাড় করে দিই, ততক্ষণে আমি এগুলো হতে হতে একটু চা খেয়ে নিই। তারপরে তো দুপুরের রান্না আছে, দুপুরের রান্না একটু দেরি করে হবে। করছিস ওখানে, ওরকম করে না, তেঁতুল ওখানে ফেলছো কেন, এখানে রাখো। এই দেখো বন্ধুরা, তেঁতুল দিয়েছিলাম রোদ্রে, তো আজকে তো রোদ নেই তেমন একটা, এই যে মেঘ করেছে দেখো চারিদিকেই কেমন একটা অন্ধকার অন্ধকার মেঘ মেঘ। তো তেঁতুলটা তুলে রেখেছি এখানে। আর চিকু সোনা সেই তেঁতুল নিয়ে খাচ্ছে, দেখো মুখটা কেমন করছে দেখো, তবুও খাচ্ছে। এ দেখো দুটো শালিক, দুটো শালিক নয় ঠিক 4টে শালিক ওইদিকে আছে। আর মেঘ করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এক্ষুনি, সেরকমই একটা অবস্থা। আর সত্যি কথা বলতে আমি না ঘুমিয়ে পড়েছিলাম, মানে সকাল থেকে আজকে এত শরীরটা খারাপ লাগছে। তোমাদের সঙ্গে কথা বলেছি, তারপরে
মাথাটা ঘুরছে দেখে একটু শুয়ে পড়েছি। দেখো সয়াবিনটাও পোড়া লেগে গেল। তো শুয়ে থাকতে থাকতে দেরি হয়ে গেছে, উঠে দেখছি 1:30 বাজে। তো চিকু সোনাকে স্নান করালাম, স্নান করিয়ে আমি এদিকে রান্নাটা কমপ্লিট করছি। এই যে সয়াবিন করছি, সয়াবিনের তরকারি, যেহেতু আজকে শনিবার। আর এই যে মুগ ডাল করেছি, আর এখানে এখন পাঁপড় ভাজা করবো চিকু সোনাকে, তাই সেটা দিয়েই খাওয়াবো। আর তারপরে হচ্ছে আমি স্নান করব, কারণ আমি সকালে তো এমনি বাসি কাপড় ছেড়ে অর্ধেক স্নান করেই নি বলতে গেলে। তো এখন এই রান্নাটা করে চিকু সোনাকে খাইয়ে তারপরে আমি স্নান করবো, নয়তো ওর খিদে পেয়ে যাবে। সকালে আজকে ভাত খাইনি চিকু সোনা, যেহেতু আলু ভাজা করেছিলাম, আর ও আলু ভাজাটা অতটা পছন্দ করে না, তো সেই কারণে ও তেমন একটা ভাত খায়নি। তাই এখন ওকে খাইয়ে তারপরেই আমি স্নান করবো। তো রান্নাটা মানে সবজিটা বসিয়ে দিই, সয়াবিনের সবজিটা বসিয়ে তারপরে ওকে ভাতটা খাইয়ে দেবো। ওকে খাওয়াতে খাওয়াতে আমার এদিকে সবজিও হয়ে যাবে। আর এদিকে কী করছে দেখো, এই শোনা ঘরে চলে এসো। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি চিকু সোনাকে পড়তে দিতে। তো আমি হেঁটে আগাতে আগাতে সে আমার আগে দৌড়ে চলে গেছে। আমি হেঁটে আগাতে পারিনি এখনও, আরও চলে গেছে। হেই ওই দেখো দৌড়াচ্ছে। বেশি দুষ্টু হয়ে গেছে তুমি। আজকে দিদিকে নিয়ে আসলি না তো, একা একাই চলে এলি। দিদিকে আনলি না তো। তো দেখো এখন 5:30 বেজে গেছে, ওই যে ঘড়ি। তো এখন বাজে 5:30, আর চিকু সোনাকে পড়তে দিয়ে এসেছি ওই 4:30 দিকে। তো 5:30 বেজে গেছে, এখন যাব ওকে আনতে। আর এদিকে এত মেঘ করেছে, মাঝে তো একটু বৃষ্টি হয়েও গেল, 2-1 ফোঁটা বৃষ্টি পড়লো, কিন্তু মেঘের অবস্থা খুব একটা ভালো না। হয়তো বেশি বৃষ্টি হতে পারে সন্ধ্যের পরে। আর সত্যি কথা বলতে কি, গ্রামের বাড়িতে আমার বৃষ্টিতে খুব ভয় লাগে, কারণ এত গাছপালা ঝড় হয় বেশি, তো আমার খুব ভয় লাগে, একটু মনের মধ্যে ভয় 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 করে আছি। তো যাই হোক, এখন যাব চিকু সোনাকে আনতে, বৃষ্টির আগে আগে চিকু সোনাকে নিয়ে আসি। আর জামা কাপড়টা সব তোলা হয়ে গেছে, ভেবেছিলাম আজকে কাচবো, কাছাকাছি তো করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না দেখে, তো কাছাকাছি করিনি। এই যা অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলো তোলা হয়ে গেছে। আর জানি না আমার শাশুড়ি মা কোথায় গেল, এইদিকে হাঁটতে হাঁটতে ঘরে নেই। তো গেটটা এখন বন্ধ করে দিয়ে তারপরে যাবো চিকু সোনাকে আনতে। তারপরে ওকে নিয়ে এসে ওকে একটু কিছু খাইয়ে আবার একটু পড়াতে বসবো। আর বড় ছেলেটা স্কুল থেকে এসেই খেলতে চলে গেছে, ওর মানে এত খেলার নেশা যে খায়ও নি, স্কুল থেকে এসেই চলে গেছে খেলতে। তো যাই হোক, আজকে ভিডিওটা আপাতত এই পর্যন্তই, এর থেকে বেশি বড় আর করব না। তো তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, নতুনভাবে নতুন দিনে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।